ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব সংসার করতে বারণ করেননি। সর্বত্যাগী সন্ন্যাসী যদি হতে না পারো তাহলে ভজন করো, কিন্তু সংসার করবে বিদ্যারূপিণী স্ত্রীর সঙ্গে। সংসার দুর্গে বসে সস্ত্রীক সাধন স্ত্রীর সঙ্গে। সংসার মায়া, স্ত্রীও মায়া, কিন্তু তারও প্রকারভেদ আছে। ঠাকুর ব্যাখ্যা করছেন মায়া দুই প্রকার, বিদ্যা এবং অবিদ্যা। তার মধ্যে বিদ্যা মায়া দুই প্রকার, বিবেক এবং বৈরাগ্য। এই বিদ্যা মায়া আশ্রয় করে জীব ভগবানের শরণাপন্ন হয়। ঠাকুর কেন বিবাহ করলেন, কি প্রয়োজন ছিল তার? অবশ্যই লোকশিক্ষার জন্যে। শত সন্ন্যাসী যেমন আছেন, অতি গৃহীও তেমনি আছেন। সংসার নরকে কে তাদের পথ দেখাবেন? ঠাকুর ছিলেন গৃহীর গুরু, অদ্বৈত গুরু। তোতাপুরী সুন্দর ব্যাখ্যা দিয়ে গেছেন, স্ত্রীর নিকটে থাকিলেও যাহার ত্যাগ, বৈরাগ্য, বিবেক, বিজ্ঞান সর্বতোভাবে অক্ষুণ্ণ থাকে, সে ব্যক্তি যথার্থ ব্রহ্মে প্রতিষ্ঠিত হইয়াছে। স্ত্রী পুরুষ উভয়কেই যিনি সমভাবে আত্মা বলিয়া সর্বক্ষণ দৃষ্টি ও তদনুরূপ ব্যবহার করিতে পারেন, তাহারই যথার্থ ব্রহ্ম বিজ্ঞান লাভ হইয়াছে। স্ত্রী পুরুষে ভেদ দৃষ্টি সম্পন্ন অপর সকলে সাধক হইলেও ব্রহ্মবিজ্ঞান হইতে বহু দূরে রহিয়াছে। ঠাকুর নিজে বললেন, কে বলেছে সংসারে থেকে ভগবান লাভ হয় না? মুনি ঋষিদের অনেকেই তো সংসারী ছিলেন, তাদেরও তো ব্রহ্মজ্ঞান হয়েছে। তবে ব্যথা করবার আগে মনটা 16 আনা যখন নিজের হাতে থাকে, তখন একচোট ভগবানের ভজন করে নিতে হয়, তাহলে পরে ততটা গোল বাঁধে না। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে যেমন হাতে আঠা লাগে না, ঠিক সেই মতো। তবে মন মুখ এক করে তাকে ডাকতে হয়। ভাবের ঘরে চুরি হলে কিছুই হবে না। মাথায় বোঝা নিয়েও যে ভগবানের স্মরণ মনন করে, সে তো বীর ভক্ত। সংসারে থেকে ভগবানের আরাধনা ঠিক সব সাধনার মতো। সবের উপর বসে সাধন করার সময় মাঝে মাঝে তার মুখে জল ছলা দিতে হয়, নইলে সাধকের ঘাড় ভেঙে দেবে। পরিবারবর্গের খাবার জোগাড়টা আগে করে দিতে হয়। ঘরে চাল নেই শুনলে উপাসনার ভাব কোথায় উড়ে যায়। কিন্তু মাঝে মাঝে সংসার ছেড়ে অন্তত কিছুদিনের মতো ভগবত আরাধনা না করলে তার উপর নির্ভর আসে না, বা তেমন রসও পায় না। ঠাকুর শুধু ভক্তি বললেন না, বললেন নির্ভর। নির্ভর ভক্তিরও ঊর্ধ্বে, একেবারে ঝাঁপিয়ে পড়া বুকে। সীমা থাকতেন দক্ষিণেশ্বরের নহবতে। দক্ষিণেশ্বরের প্রথম আসার পর কয়েক মাস সারাদিন নহবতে থেকে সংসারের কাজকর্ম সেরে রাত্রিতে তিনি ঠাকুরের ঘরে তার শয্যায় শয়নের অনুমতি পেয়েছিলেন। একদিন ঠাকুর তাকে পরীক্ষা করলেন, কি গো, তুমি কি আমায় সংসার থেকে টেনে নিতে এসেছো? মা সঙ্গে সঙ্গে বললেন, না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। মা কেমন করে এমন কথা বলেছিলেন? ঠাকুর জানতেন ওর নাম সারদা ও সরস্বতী। একদিন ঠাকুরের পদ সংবাহন করতে করতে মা ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আমাকে তোমার কি মনে হয়? ঠাকুর বললেন, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও সম্প্রতি নহবতে বাস করছেন, এবং তিনি এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ীর রূপ বলে তোমাকে সর্বদা সত্য সত্য দেখতে পাই। মা প্রথম দক্ষিণেশ্বরে আসছেন, এলো বেহুশ জ্বর।
উড়ে আছেন ভূমিসজ্জার চটিতে। মা কালী তাকে দর্শন দিয়ে বললেন, তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, ভালো হয়ে সেখানে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। সবই মা ভবতারিণীর খেলা। তিনি জানতেন রামকৃষ্ণ সম্ভাবিতকে, জানতেন সারদা সম্ভাবনাকে, তিনি জানতেন রামকৃষ্ণ স্বল্পায়ু, সে লীলা অবতীর্ণ হবে তাকে ঘিরে। তার অবর্তমানে কে তা ধারণ করবে, কে প্রবাহিত করবে সেই বিচিত্র ঐশ্বরিক লীলা তরঙ্গ? করবেন সারদা, তিনি হবেন মা সারদা। মা ভবতারিণী নিজেই তো ঠাকুরের ইষ্টপথের সহায় হতে পারতেন, তিনিই তো সব। মা সারদার কি প্রয়োজন ছিল? ঠাকুর নিজেই বলছেন, মহামায়া দ্বার ছাড়লে তার দর্শন হয়, মহামায়া দয়া চাই, তাই শক্তির উপাসনা। একবার এক যুবক ভক্ত ঠাকুরকে বলছে, আপনাকে যারা অবতার বলে তারা ইতর। ঠাকুর বিস্মিত, সে কি কথা, তুমি তাদের ছোট লোক বলছো? তাদের কে হয় চিনতেই ভুল হয়েছে। ভক্তির অতি সহ্যে বলে ফেলেছে এই অবতার। যুবকটি সক্রোধে বললে, আপনি অবতার নন, আপনি স্বয়ং সাক্ষাৎ শিব, সচল শিব ঠাকুর রামকৃষ্ণ, সচল কালীমা সারদা। ঠাকুর এসেছিলেন আপনি আচরি ধর্ম অপরে শেখাতে। তিনি দেখলেন দ্বার পরিগ্রহ ভগবান লাভের অন্তরায় হয় না। সনাতন মতের আশ্রম মর্যাদা রক্ষার ভার্যা গ্রহণের বিধান আছে। তিনি নিজেই বলছেন, দশবিধ সংস্কার সম্পন্ন না হলে মনোবৃত্তি সম্পূর্ণ প্রাপ্ত হয় না, আর পূর্ণতা লাভ না করলে প্রকৃষ্ট রূপে ধর্ম প্রবর্তক বা আচার্য হওয়া যায় না। ঠাকুরের বিবাহ সাধারণ মানুষের বিবাহ বিভ্রাট নয়, এ যেন জগতের মাতা পিতা গৌরী শঙ্করের মিলন। তিনি স্ত্রীকে শ্রী ভগবতীর মূর্তি বিগ্রহ জ্ঞানে ভক্তি পূজা করতেন। বলতেন, সারদা মহাশক্তি স্বরূপিণী, বাগদেবী সরস্বতী। রূপ দর্শনে মোহিত হয়ে হীনচেতা মানুষ পাছে অপরাধগ্রস্ত হয়, তাই এবার বাহ্য রূপ লুকিয়ে অন্তরে দিব্য রূপে সজ্জা করে এসেছেন। নিত্য সম্বন্ধবশত আমার শরীর পালনে যুগে যুগে তার আগমন। তিনি আমার চেয়েও বড়, তিনিই আমার শক্তি। আমার ভাবরাজ্যের অবতার ঠাকুর বড় ব্যবহারিক ছিলেন। ধর্মজগতের সমস্ত সিদ্ধান্তকে তিনি ফলিত করতে চাইতেন জীবন চর্চায়। তিনি মায়ার নতুন নামকরণ দিলেন কাম কাঞ্চন। ঠাকুর কাঞ্চন বিজয় করলেন এইভাবে, এক হাতে টাকা, অপর হাতে মাটি। গঙ্গার ধারে বসে বিচার, টাকাতে কি হয়? ঘর বাড়ি মান ঐশ্বর্য হয়, মাটিতেও ঠিক তাই হয়। ভগবান লাভ তো হয় না। টাকা আর মাটি তাহলে একই বস্তু, কাজ বিষ্ঠা। টাকা আর মাটি দুটোই জলে যাও, গঙ্গা গর্ভে নিক্ষিপ্ত হলো টাকা আর মাটি। এইবার কাম বিজয়, সেই রাতের সেই দিব্য ঘটনা। সারদা ঠাকুরের পাশে একই শয্যায় নিদ্রিতা। ধর্মবিজ্ঞানী অতি সাহসী গবেষক রামকৃষ্ণ নিজের মনকে বসালেন বিচারে। মন ইহারই নাম স্ত্রী শরীর, লোকে ইহাকে পরম উপাদেয় ভোগ বস্তু বলিয়া জানে এবং ভোগ করিবার জন্য সর্বক্ষণ লালায়িত হয়, কিন্তু উহা গ্রহণ করিলে দেহেই আবদ্ধ থাকিতে হয়। সচিতানন্দ ঈশ্বরকে লাভ করা যায় না। ভাবের ঘরে চুরি করিও না, পেটে একখানা মুখে একখানা রাখিও না। সত্য বলো, তুমি উহা গ্রহণ করিতে চাও অথবা ঈশ্বরকে চাও। যদি উহা চাও তো এই তোমার সম্মুখে রহিয়াছে, গ্রহণ করো। ঠাকুর যেই হাত বাড়াতে গেলেন অমনি গভীর সমাধি। ঠাকুর বলেছেন, ও যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত,
তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহ বুদ্ধি আসতো কি না কে বলতে পারে। বিবাহের পর মাকে ব্যাকুল হয়ে ধরেছিলাম, মা আমার পত্নীর ভিতর থেকে কাম ভাব এককালে দূর করে দে। মা সে কথা সত্যই শুনেছিলেন। ফল হারিনি কালী পূজার সেই রাত, ঠাকুরের সেই ঘর, আলিঙ্গন ভূষিত দেবীর পিঠে শ্রী সারদা অর্ধ বাহ্য দশায় সমাহিসীনা। অলসের মন্ত্রপুত বাড়ি বারে বারে সিঞ্চিত হলো তার সঙ্গে। তাকেই অভিষিক্ত করে মন্ত্র শ্রবণ করিয়া প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন ঠাকুর। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো, ত্রিপুর সুন্দরী সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন করো। শ্রীমাই ঠাকুরের প্রথম ও প্রধান শিষ্যা, আবার শ্রীরামকৃষ্ণের আরাধিতা, দুজনেই সমান, অংশে অংশ মিলে পূর্ণ। যদি ভিডিওটি ভালো লাগে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বন্ধুগণ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে যারা করেননি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর প্রত্যেককে লাইক ও শেয়ার করতে অনুরোধ। যারা করেননি সকলেই সাবস্ক্রাইব ধন্যবাদ আর প্রত্যেককে লাইক ও শেয়ার করতে অনুরোধ রইল। সকলেই সুস্থ থাকুন, ধন্যবাদ।